সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের সাংস্কৃতিক উপসমিতি আজ 25শে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তী পালনের উদ্যোগ নিয়েছে। আমরা অত্যন্ত খুশি যে আমাদের ছাত্রীরা তাদের পারদর্শিতা, তাদের মেধা দেখানোর একটা সুযোগ পাবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। পারিপার্শ্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের নোটিফিকেশন আছে অনলাইন ক্লাসে, সেই কারণে আমরা অনুষ্ঠানটিও কিন্তু করছি অন্তর্জালের মাধ্যমে। আজকের দিনের এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথ যে বাণী শুনিয়েছিলেন আমাদেরকে, তার উপর ভিত্তি করে বলা যায় যে তার বাণী আজকে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। যে সংকীর্ণতা মুক্ত বিশ্ব নাগরিকতার মন্ত্র তিনি আমাদের দিয়েছিলেন, যা আমাদের মনে, মননে, চেতনায়, অবচেতনায় কাজ করে যায়, তাকে নতুন করে আবারও মনে করার, স্মরণ করার এটাই উপযুক্ত সময়। আমি অবশ্যই আমার কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং স্নেহের ছাত্রীদেরকে অশেষ ধন্যবাদ জানাবো, তারা এই ধরনের একটি উদ্যোগে সামিল হয়েছে বলে। অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি। সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের মাননীয় অধ্যক্ষা ডক্টর স্বাগতা দাস মোহান্তকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারই অনুপ্রেরণায় সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের কালচারাল কমিটির উদ্যোগে আজ ভার্চুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান রবির আলোর পরশ মাগি। বিষ্ণুদে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষে লেখেন, একি অভিশপ্ত দেশ, তিক্ত রৌদ্রে শূন্য মরুভূমি, চৈতন্যেও নিরুদ্দিষ্ট, নির্মঞ্চিত নিরাকার ঘৃণা। আর তাই মানব হৃদয়ের যাবতীয় তিক্ততা, পঙ্কিল ক্লেদ, রুক্ষতা, পুতিগন্ধময় ব্যর্থ প্রাণের আবর্জনার নিষ্কাশনে প্রয়োজন সেই উদাত্ত জীবন চেতনা। রবীন্দ্রনাথ যখন নর্মাল স্কুলে পড়তেন, তখন তার শিক্ষক সাতকড়ি দত্ত বালক রবিকে পাদপূরণের জন্য 2টি ছত্র লিখতে বলেন। সাতকড়ি দত্ত 2টি ছত্র তাকে দেন। রবি করে জ্বালাতন আছিল সবাই, বরসা ভরসা দিল আর ভয় নাই। আর এই 2টি ছত্রকে পাদপূরণ করে রবীন্দ্রনাথ লেখেন, মিনগণহীন হয়েছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। সেই শুরু। তারপর রবীন্দ্রনাথ তার অনন্য জীবন দর্শনে সত্যশিব সুন্দরের জয়গান গেয়েছেন আজীবন। লিখেছেন কবিতা, নাটক, গল্প, উপন্যাস, গান, প্রবন্ধ, আর এই প্রতিটি আঙ্গিকে নিজস্বতার পরিচয় তুলে ধরেছেন তিনি। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি হয়ে উঠেছেন স্বয়ং স্বতন্ত্র যুগ। তিনি বিশ্বকবি, তিনি শিক্ষাবিদ, তিনি তাত্ত্বিক, সুরস্রষ্টা, বিশেষ নৃত্য রীতির উদ্ভাবক তিনি চিত্রশিল্পী, তিনি নট, নাট্যকার, বিশ্বভারতী প্রতিষ্ঠায়, সমবায় ব্যাংক স্থাপনে, কৃষি বিজ্ঞানে, মহাকাশ বিজ্ঞানে, জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় তার অবদান চিরস্মরণীয়। বিষ্ণুদে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে তার উদ্দেশ্যে উচ্চারণ করেছেন, শতাব্দীর সূর্যে এসো, অভিপ্সার তীব্র মেঘে তুমি। আজ সময় তরিতে আরও দূর এগিয়ে এসেও সেই রবিরই দ্বারস্থ আমরা আমাদের মননের প্রতিটি অনুভবে। কারণ রবীন্দ্রনাথ মানে সারা বাংলার মনে খুঁজে পাওয়া উত্তরাধিকার, যদিও স্থানকালের সীমা ছাড়িয়ে যায় তার সৃষ্টি। তাই আজকের এই বিশেষ দিনে তারই লেখা গান, কবিতায় তাকে স্মরণ করছি আমরা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিনে আমার সশ্রদ্ধ প্রণাম। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভ। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভ। হে নূতন তোমার
হে নূতন রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময় উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ হে নূতন দেখা দিই কারবার জন্মের প্রথম শুভ कुंज बन में रास रचो बनवारी श्याम अधर बांसुरी बाजे बावरी होठ पर राधिका नाम शीश राजे मोर मुकुट शोभे गलमाला धुन मधुर से मन लुभावे ब्रज में नंद के लाला गहन कुसुम कुंज माझे मृदुल मधुर बंशी बाजे बिसरी त्रास लोक लाजे सजनिया वो आवलो गहन कुसुम कुंज माझे पिनह चारु नीलबास हृदय प्रणय कुसुम राश पिनह चारु नीलबास हृदय प्रणय कुसुम राश हरिण नेत्रे विमल हास हरिण नेत्रे विमल हास कुंज बन में आवलो गहन कुसुम कुंज माझे घोर घन निशि सोवत चहु दिशि एक राधिका जागे मंदवत गति चलत मधुमति लोक लाज को त्यागे सकल फूल बन गंध मोदित गगन चंद्रमा राजे विहंग गावे कदम छाए मधुर बांशरी बाजे নমস্কার। আমাদের প্রাণের কবি রবি ঠাকুরের জন্মদিবস উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমার নিবেদন তারই লেখা কবিতা কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনে পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকিতেছিল শ্যামল দুটি গাই। শ্যামামের ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ থে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। নমস্কার। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি। মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা। আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হা হা। ফুলের বনে বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হা হা। ফুলের বনে আমি যত বলি তবে এবার যে যেতে হবে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা। আঁখি ফিরাইলে বলে না না
না ও যে মানে না মানা। নমস্কার। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আমার শ্রদ্ধা নিবেদন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের পরম আশ্রয়। তিনি আমাদের জীবনের প্রতি মুহূর্তে সর্বক্ষেত্রেই তার বিচরণ। তিনি ছাড়া আমরা কোনো কিছুই সম্পূর্ণরূপে ভাবতে পারি না। তো আজকে আমি গদ্য প্রবন্ধ বা সাহিত্য আলোচনার মধ্যে না গিয়ে একটা সম্পূর্ণ ভিন্ন রূপ একটা কাহিনী আমি একটুখানি এখানে তুলে ধরব। ডাক্তার বিধানচন্দ্র রায়ের রবীন্দ্রনাথের প্রতি যে কতটা শ্রদ্ধা তিনি পোষণ করতেন সেটাই একটা কাহিনী, একটা ছোট্ট কাহিনী আমি আজকে বলছি। 1925 জুন মাসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন পরলোক গমন করেন, মহাত্মা গান্ধী বিশেষ মর্মাহত হন। তারই ব্যক্তিগত তত্ত্বাবধানে দার্জিলিং হতে আনিত চিত্তরঞ্জনের মৃতদেহ কেওড়াতলার ঘাটে দাহ করা হয়। তারপর তার স্মৃতি রক্ষার ব্যবস্থায় মহাত্মা গান্ধী তৎপর হয়ে ওঠেন। ঠিক হয় তার আবাস গৃহটিকে মহিলাদের চিকিৎসা কেন্দ্রে রূপান্তরিত করে তার স্মৃতি রক্ষার ব্যবস্থা করা হবে। আর্থিক সমস্যা সমাধানের জন্য চাঁদা তোলা ছাড়া এমন একটি প্রস্তাব আসে যাতে সাধারণ মানুষ কিছু আর্থিক সাহায্য করবার সুযোগ পান। ঠিক হলো চিত্তরঞ্জনের শায়িত মৃতদেহের একটি আলোকচিত্র ছাপিয়ে বিক্রয় করা হবে। কিন্তু শুধু মৃতদেহের চিত্র মহাত্মা গান্ধীর মনঃপূত হয়নি। পরামর্শ করে ঠিক হলো রবীন্দ্রনাথকে দিয়ে কিছু লিখিয়ে নিয়ে তার সঙ্গে জুড়ে দেওয়া হবে। রবীন্দ্রনাথের কাছ হতে বাণী সংগ্রহের ভার পড়ল ডাক্তার বিধানচন্দ্র রায়ের উপরে। তিনি তারপর জোড়াসাঁকোর বাড়িতে গিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করে তার কাছে সেই প্রস্তাবটি স্থাপন করেন। অর্থাৎ চিত্তরঞ্জনের শায়িত দেহের চিত্রের সঙ্গে স্থাপনের জন্য একটি বাণী চাইলেন। তা শুনে ডাক্তার রায়কে তিনি বললেন, ওহে ডাক্তার, এ কি রোগী দেখা যে স্টেথোস্কোপ বুকে বসালেই কলমের ডগা দিয়ে প্রেসক্রিপশনের মতো লেখা বেরিয়ে আসবে। তারপর বলেছিলেন, আচ্ছা বসো, দেখি কি করতে পারি। এই বলে ডাক্তার রায়কে একতলায় বসিয়ে রেখে রবীন্দ্রনাথ দোতলায় উঠে গেলেন। আধ ঘন্টা পরে নেমে এসে একখণ্ড কাগজে সেই বিখ্যাত বাণীটি ডাক্তার রায়ের হাতে তুলে দিলেন, যা অমর হয়ে আছে। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। এই ঘটনা হতে ডাক্তার রায়ের মনে রবীন্দ্রনাথের প্রতি সৃষ্টি হয় গভীর শ্রদ্ধা। নমস্কার।
শ্রেয়সী হালদার, ডিপার্টমেন্ট অফ জুওলজি, 4th সেমিস্টার। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন, নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 নূপুর ধ্বনি, মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। গোপন স্বপনে ছাইল, অপরশ আঁচলের নবনীলিমা। গোপন স্বপনে ছাইল, অপরশ আঁচলের নবনীলিমা। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় এলো কেশ আকাশে। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় এলো কেশ আকাশে। সে যে মন মোর দিল আকুলি, সে যে মন মোর দিল আকুলি। জল ভেজা কেতকের দূর সুবাসে, মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন, নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। ধন্যবাদ। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায়ে চরণ, আমি পাইলে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মোরে মোরে, আর বেঁধে রেখো না তোরে। বাতাস বহে মোরে মোরে, আর বেঁধে রেখো না তোরে। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে।
দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। सजनी सजनी राधिकाओ देख बुझा दिया, सजनी सजनी राधिकाओ देख बुझा दिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गा दिया, सजनी सजनी राधिकाओ देख बुझा दिया, सजनी सजनी राधिकाओ सनी 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 ग प म ग म देख बुझा दिया, प प ग प प म ग रे ग रे गमन श्याम आवे रे स सा रे रे ग ग म म प गान गाहिया सा रे सा, सजनी सजनी राधिकाओ देख बुझा दिया, गमन श्याम आवे रे झटे तक सुबहार बिनहनी आगिया, झटे तक सुबहार बिनहनी आगिया, सुंदरी सिंदूर देखे सीधे कर हरा दिया, सजनी सजनी राधिकाओ देख बुझा दिया। सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे, चंचल मंजीर रब कुंज गगन छाओ रे, सजनी अब उजाड़ बदिरे कनक दीप झालिया, सजनी अब उजाड़ बदिरे कनक दीप झालिया, सुरभि करह कुंज भवन गंध सलिल ढालिया, सजनी सजनी राधिकाओ देख बुझा दिया। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম শুভ জন্মদিনের উপলক্ষে সরোজিনী নাইডু কলেজের সকলের পক্ষ থেকে একটি ছোট প্রতিবেদন শ্রদ্ধার্ঘ্য রূপে আয়োজন করতে পেরে আমরা ধন্য হয়েছি। যাদের নিরলস প্রচেষ্টায় অতি অল্প সময়ে এটি সাফল্যমণ্ডিত করে তোলার প্রয়াসটি সম্ভব হয়েছে, এই কলেজের কালচারাল কমিটির পক্ষ থেকে তাদেরকে সকলকে জানাই কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। এই মর্মে যার কথা প্রথমেই স্মরণে আসছে তিনি হলেন আমাদের অধ্যক্ষা ডক্টর শ্রীমতী স্বাগতা দাস মহন্ত মহাশয়াকে, যার অনুপ্রেরণায় অতি অল্প সময়ে এই অনুষ্ঠান সম্পন্ন হতে পেরেছে। এই সঙ্গে ধন্যবাদ জানাই সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী বন্ধুদেরও, এবং যাদের কারিগরি সহায়তায় আজ আমাদের এই
বিনম্র প্রতিবেদনটি সার্থকভাবে সম্পাদিত হয়েছে। সর্বোপরি আমাদের আদরের কন্যাসমা ছাত্রীদের জানাই অনেক অভিনন্দন, যাদের সোৎসাহ অংশগ্রহণে আজ আমরা বিশ্বকবির চরণে সামান্য একটি অর্ঘ্য দিলাম। নমস্কার।